আপনি যাকে পছন্দ করেন, আগামী 5 বছর রাষ্ট্র পরিচালনায় আপনি যাকে দায়িত্ব দিতে চান, নির্বিঘ্নে অবাধে আপনি তাকে ভোট দেবেন। এবং আরেকটা হচ্ছে গণভোট। ব্যালট পেপার থাকবে 2টা, একটা সাদা ব্যালট, এখানে আপনার পছন্দের প্রার্থীকে আপনি ভোট দেবেন। আরেকটা হচ্ছে গোলাপি, ওখানে হ্যাঁ এবং না 2টো অপশন আছে। আমরা আপনাদেরকে হ্যাঁ পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং গণভোটের মাধ্যমে, রেফারেন্ডামের মাধ্যমে দেশের চেহারা পাল্টে যায়, ইতিহাস পরিবর্তিত হয়, আশা আকাঙ্ক্ষার পরিবর্তন ঘটে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বেশ কয়েকটা রেফারেন্ডাম হয়েছে। এই সিলেটে, সুনামগঞ্জে, হবিগঞ্জ, মৌলভীবাজারে 1947 সনের 6 এবং 7 জুলাই গণভোট হয়েছিল, হিস্টোরিক্যাল রেফারেন্ডাম। এই অঞ্চলের মানুষ পাকিস্তানের পক্ষে থাকবে না আসামের পক্ষে থাকবে? প্লেবিসিট ওয়াজ হেল্ড। এবং এই গণভোটে দেখা যায় 56.56% মানুষ পাকিস্তানের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে, 43.44% মানুষ আসামের পক্ষে ভোট দিয়েছে। এবং আশ্চর্য, মৌলভীবাজারের মানুষরা ভোট দিয়েছে আসামের পক্ষে, 33% মানুষ ভোট দিয়েছে আসামের পক্ষে, 31% ভোট দিয়েছে পাকিস্তানের পক্ষে। সুনামগঞ্জের মানুষ আশ্চর্য, 43% মানুষ ভোট দিয়েছে পাকিস্তানের পক্ষে, 34% দিয়েছে আসামের পক্ষে। সব মিলিয়ে 56.56% ভোট হওয়ায় এটা পাকিস্তানের অংশ হয়ে গেল। পাকিস্তানের অংশ হওয়ার কারণে আজকে স্বাধীন বাংলাদেশের অংশ আপনারা। হায়দ্রাবাদ, জুনাগড়, মানবাদার, তারা ভারতের পক্ষে ছিল বলে স্বাধীনতা লাভ করতে পারে নাই। আমরা সেদিন পাকিস্তানে ভোট দিয়েছিলাম বলে আজকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক আমরা। আগামী যে নির্বাচন 12 তারিখ, এই নির্বাচনে যদি আমরা হ্যাঁ ভোট দিই তাহলে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আসবে, সর্বগ্রাসী ফ্যাসিজম থেকে আমরা মুক্তি পাব।